আচ্ছা, আপনার পরিচয় কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরজু বেগম। আচ্ছা, এইখানে দেখলাম যে অনেক লোকের সমাগম, আসলে এখানের বিষয়টা কি? এখানে বিষয় হচ্ছে আমার বিবাহ হয়েছে আজকে 10 বছর, আমার 2টা বাচ্চা হয়েছে। আমাকে বউ হিসেবে স্বীকৃতি দেন, আমার ছেলে মেয়ের কোনো স্বীকৃতি দেয় না। আমি থাকি আমার নিজ স্থানে, সেই জায়গা জমি বিক্রি করে ওরা আমি জায়গা কেনার জন্য টাকা দিচ্ছি, সেই আমার স্থানটুকু এখন নাই। যার কাছে জায়গা বিক্রি করছি সে আমার জায়গা নিয়ে গেছে। এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো? এই জন্য আমি আমার স্বামীর বাড়ি আসছি। সে এখন সে গেটে তালা দিয়ে সরে গেছে। আমার আমার এই ছেলে আর এই মেয়ে, এই 2টা বাচ্চা আমার। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম হচ্ছে রকিব শেখ। সে কি করে? সে হচ্ছে রডের ব্যবসা করে। কোথায় তার দোকান? কোথায়? পুরান হাটখোলা। এই বিষয়টা নিয়ে আপনি কোনো থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। সেখান থেকে কি সমাধান? সেখান থেকে ওরা ডাকছে, কি বলছে জানি না আমি, কিন্তু আমি আজকে থানায় গিয়েছি। ওখান থেকে আমাকে বলেছে আপনি ডাইরেক্ট তার বাসায় যান। আপনি এর আগে কোথায় থাকতেন? আমি থাকতাম এমপির গলি। আচ্ছা, এই বাসা হচ্ছে কার? এবার সে হচ্ছে রকিব শেখের। আচ্ছা, যেহেতু আপনার সে হাজবেন্ড হয়, আমার সেহেতু তো হাজবেন্ডের বাসা। আপনার এই বাসা থাকার অধিকার আছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি এখানে আসার পর দেখতেছেন যে তালা বন্ধ করা। আচ্ছা, আর আমাকে অনর্থভাবে আমাকে 2টা ডিপোজিট লেটার, 3টে কাগজ পাঠাইছে। কিন্তু আমার কাগজ 3টে 3 মাস যোগ্য হয় নাই। এমন চালাক লোক, যখন আমাকে প্রথম কাগজ আসছে তখন আমি জিজ্ঞাসা করছি রকিব এটা কিসের কাগজ? বলছে আমার জায়গার ঋণ খেলাপের কাগজ, ওই কাগজ তুমি রাখবে না, ওই কাগজে তুমি সই দিবে না, তাহলে তোমার ছেলে মেয়ের সমস্যা হবে। এই কারণে আমাকে কাগজ রাখতে মানা করছে এবং আমাকে সই দিতে সে বারণ করছে। সে আমাকে বলে নাই ওইটা ডিপোজিট কাগজ। দ্বিতীয় কাগজ আসছে, আমি বলছি রকিব ওইটা কিসের কাগজ? বলছে ওইটা আমার ঋণ খেলাপের কাগজ, আমার জায়গার ব্যাংকের লোনের কাগজ, ওই কাগজ একটা আমাদের বাসায় আছে, তুমি ওই কাগজ রাখবা না এবং কি সইও দেবে না। আমাকে এরকম করে 3বার ঘুরাইছে। জানি দেখেন এই কোর্ট থেকে অটো ডিপোজ অলরেডি হয়ে যায়, কিন্তু আমি তো জানি 90 দিনের মধ্যে ডিপোজ সম্ভব হয় না, যেহেতু আমি সই দিই নাই, আমি স্বাক্ষর দিই নাই, আমি জানি না যে আমাকে ডিপোজ দিতে কি আদৌ দেয় নাই। তো আমি সেদিনকে জিজ্ঞেস করছি তৃতীয় কাগজ আসার পরে যেটা কিসের কাগজ, তখন বলে এটা হচ্ছে ডিপোজের কাগজ। তখন আমি হিসাব করে দেখলাম যে আইনগতভাবে এখন আমার ডিপোজ হয় নাই, যেহেতু 90 দিন হয় নাই। সেই জন্য আজকে আমার স্বামীর বাড়ি আসছি, ঘরে আসছি, কারণ এখন আমি আমার স্বামীর সংসার করতে চাই, আমার এই বাচ্চাদের স্বীকৃতি চাই, আমি স্বামীর ঘর চাই।